আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। মাথার চুল এবং দাড়িগুলো অনেক বড় হয়ে গেছিল গাইস, এর জন্য ফেলে মারছিলাম এই ভাইয়ের এখানে। তো চুল আর দাড়ি কাটার পর এখন অনেকটা ফ্রেশ লাগতেছে আর কি। আমি যতটুকু বুঝলাম আর কি, ফ্রেশ মানে হচ্ছে সুন্দর, গায়ের রং কোনো ফ্যাক্টর না। যাই হোক, আজকে বাড়িতে আছি, দুই তিনটা কাজ ছিল, এর মধ্যে একটা কাজ করে ফেললাম, চুল কাটলাম। এবং বউ মুরগি নিয়ে যাইতে বলছে কয়েক কেজি আর কি বাসার জন্য, মানে সারা মাছ হয় আমাদের যত মুরগি টুরগি লাগে আর কি, ওইগুলা একবারে নিয়ে নেই। গরুর গোস্ত আছে কিন্তু। তো এখন আর কি এখান থেকে আমাদের মাওনা বাজারের ভিতরে গিয়ে কয়েক কেজি মুরগি দিয়ে তারপরে বাসা যাবো। তো সবাই আপনার সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। এই হচ্ছে সেলুন, আর এটি হচ্ছে আমাদের মাওনা থেকে কালিয়াকৈর রাখি। তো সব সময় চাকরি করি, মানে সময় হয়ে ওঠে না এরকম। তো যদি একটু একটু মানে বাড়িতে থাকি আর কি, ওই দিনও বিভিন্ন ধরনের কাজ থাকে। যেরকম আজকে যে চুল কাটলাম, এরপর হচ্ছে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে আর কি। তো ওর জন্য ভিতর বাজারে যাচ্ছি। আর আমি এরকম ভাবে কন্টিনিউ আর কি ব্লগ বানিয়ে যাইতে চাইতেছি আর কি। তো আপনারা সবাই সাথে থাকবেন, আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনারা সবাই দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। গাইস, এটি হচ্ছে মাওনা গরুর হাট, আর এর পাশেই হচ্ছে আমাদের সেই আমি যেখান থেকে মুরগি নিতে যাচ্ছি সেই দোকান। গাইস, মাওনা বাজার আসছিলাম মুরগি নেওয়ার জন্য। তো ওই যে দোকান থেকে তিনটা মুরগি নিলাম, এই যে জবাই করা হয়েছে। এখন যেখানে ড্রেসিংয়ের জন্য দেওয়া হবে, দেখেন যে মেশিন কীরকম। ড্রেসিং করার জন্য এখানে দেখেন যে গরম পানি করা হচ্ছে, চুলা নিচে আগুন জ্বলতে। এই গরম পানিগুলাই এই ড্রেসিং করার মেশিনে দেওয়ার পর, এটা অন করার পর মুরগি দিলে এটা জায়গা জিনিসটা ঘুরবে, ঘুরে ঘুরে গরম পানির কারণে ওই ইয়াগুলো আর কি, মানে পালকগুলা ছুইটা দেবে সব। দেখেন যে কত কত পালক আশেপাশে জমে আছে, এগুলো সব অন্যান্য মুরগি যেগুলো ড্রেসিং করছে ওইগুলোর পালক আর কি। দেখেন এখানে এই যে মুরগিগুলো দেওয়ার পর ড্রেসিং করা হচ্ছে। গাইস, আমি আছি এই মুহূর্তে মাওনা বাজার। এই যে জায়গাগুলো যখন হাট বসে আর কি, একদম বিভিন্ন ধরনের দোকানপাটে ভরা থাকে। আর এই জায়গাগুলোতে থাকে বিভিন্ন ধরনের পশু পাখি আর কি, যেমন গরু মোষ এরকম। তো ওই আজকে হাট নাই, এর জন্য একদম খালি দেখেন। তো গাছ, এই যে মুরগি নিয়ে এখন বাসার দিকে রওনা হলাম আর কি। ড্রেসিং করা শেষ। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি ভালো লাগবে সবাই। গাইস, এটি হচ্ছে আমাদের মাওনা বাজার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট। আর যে রুটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাওনা থেকে কালিয়াকৈর রুট। গাইস, দেখেন আমাদের মাওনা বাজারে একটি পাখির দোকান আছে, আর এই পাখির দোকানের মধ্যে কত ধরনের পাখি দেখেন। এখানে যে অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে দেখেন কত রকমের মাছ, বুঝছেন। আর বিভিন্ন ধরনের ফিডও আছে, যে সমস্ত বাচ্চাদের ফিডিং করাইতে হয় এগুলোর খাবার এখান থেকেই মানুষ নিয়ে যায় আর কি। দেখেন কত বড় দোকান। বাহিরে প্রচুর রোদ উঠছে, দেখেন একদম অবস্থা খারাপ। আর এই যে মুরগি নিয়ে আসলাম, এখানে প্রায় 5 কেজির মতো আছে মুরগি। তো বউ যেহেতু বাসায় না, এখন ফ্রিজেই ঢুকিয়ে রাখতে হবে আর কি। দুজনে চাকরিজীবী হলে একটু স্যাক্রিফাইস করতেই হয়, এটা তো নর্মালের মধ্যে রাখা যাবে না, ডিপে ঢুকাইয়া রাখি। যদিও মুরগি অনেক, আর দেখি নেই তো একটা সুন্দর। গাইস, অনেক কষ্ট করে আটালাম, এই যে দেখেন মোটামুটি অনেক কিছু আছে তো ফ্রিজের মধ্যে, এর জন্য একটু জায়গা কম। তো যাই হোক, এই হচ্ছে আমার দিনকাল, আর এই হচ্ছে আমার ছোট্ট রুম। আপনারা যদি সাপোর্ট করেন, হয়তো সামনে আরও ভালো রুম নিয়ে থাকতে পারবো আর কি। তো গাইস, এরকম ছোটো ছোটো আমার লাইফস্টাইল ব্লগ দেখতে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার যে কোনো ধরনের ভুল ত্রুটি হতেই পারে, নতুন যেহেতু ভিডিও বানাই, আপনারা কমেন্ট করে সেই ভুল ত্রুটিগুলো জানিয়ে দিবেন আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ছোটো ছোটো লাইফস্টাইল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।